কেউ যদি বিদাত করে বা সমাজে যদি বিদাত প্রচলিত হয়ে যায়, তাহলে সমাজ থেকে একটা করে সুন্নাত উঠে যায়। মনে করেন সমাজে একটা বিদাত প্রবেশ করেছে, সাথে সাথে ওই বিদাত একটা সুন্নাতকে মুছে দিবে, সুন্নাতকে তুলে দিবে। কেন তুলে দিবে? শুরুতে আমরা আলোচনা করেছিলাম আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর পরিপূর্ণ কোন জিনিসের মধ্যে আপনি যদি কোনো কিছু প্রবেশ করান, তাহলে সেইখান থেকে কিছু বিষয় বাতিল হয়ে যাবে। মনে করেন একটা গ্লাসের মধ্যে পরিপূর্ণ পানি আছে, আপনি যদি ওই পরিপূর্ণ গ্লাসের পরিপূর্ণ পানির মধ্যে যদি নতুন কোনো পানি যুক্ত করেন অথবা নতুন করে কোনো কিছু যুক্ত করেন, তাহলে ওই গ্লাস থেকে কিছু পানি মাটিতে পড়ে যাবে। ওইরকম ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আপনি নতুন করে কোনো কিছু যুক্ত করেন, নতুন কোনো আমল তৈরি করে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে এখান থেকে একটি সুন্নাত এসে যাবে। এর কয়েকটা উদাহরণ আমি দিই আপনাদেরকে, যেহেতু সময় সংক্ষিপ্ত, উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, ছোট্ট কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য কিভাবে বিদআত অনুপ্রবেশের কারণে সুন্নাতগুলো উঠে গেছে। আমাদের মুসলিম সমাজে প্রচলিত একটি বহুল প্রচলিত একটি বিদআত হচ্ছে ফরজ সালাতের পর অথবা জুমার সালাতের পর ইমাম মুক্তাদি সকলে মিলে সম্মিলিতভাবে মোনাজাত করা। এটি হচ্ছে নতুন একটি ইবাদত, নতুন একটি আমল। এটি হচ্ছে বহুল প্রচলিত একটি বিদআত। এই বিদআত যখন সমাজে প্রবেশ করলো, তখন আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন ফরজ নামাজ শেষে সালামের পর জিকির ও দোয়া। এই যে জিকির এবং দোয়াগুলো রয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরকম ভাবে যে দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো সমাজ থেকে উঠে গেছে কি কারণে? এই সম্মিলিত মোনাজাত প্রবেশ করার কারণে। যখনই সালাত শেষ হয়, ইমাম সাহেব পিছনের দিকে ফিরে মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করে। মোনাজাত ধরে 2-1 সেকেন্ড ধরে রাখে, তারপর শেষ করে দেয়, তারপর সবাই যার যার মতো চলে যায়। এই যে বিদআতটা সমাজে প্রবেশ করলো, এই বিদআত প্রবেশ করার কারণে কি উঠে গেল? ফরজ সালাতের পর যে জিকির আজগার দোয়াগুলো রয়েছে, এগুলো সমাজ থেকে উঠে গেছে। এরকম ভাবে আরেকটি উদাহরণ যদি দেই, যেটা শুধু আমাদের জাতীয় বিদআত নয়, আন্তর্জাতিক মানের বিদআত বলা যায়। আন্তর্জাতিক মানের বিদআত বুঝেন তো? মানে সারা বিশ্বে এই বিদআতটা হয়ে থাকে। মসজিদ হোক, মাদ্রাসা হোক বা বড় বড় কারিরা হোক, সবাই এটা করে থাকে। বিদআতটা কি? কোরআন মাজিদ যখন তিলাওয়াত শেষ হয়, তখন কি বলা হয়? সাদাকাল্লাহুল আযীম। এটা পাঠ করা হয় না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকেও প্রমাণিত নেই, অর্থাৎ পবিত্র কোরআনের মধ্যেও নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যেও নেই। যখন এই বিদআতটা সমাজে ঢুকে গেল বা আপনি এই বিদআতের মধ্যে নিমজ্জিত হবেন, তখন আপনি একটা সুন্নাত থেকে বঞ্চিত হবেন। এই বিদআত ঢোকার কারণে সমাজ থেকে একটা সুন্নাত উঠে গেছে। কোরআন মাজিদ তিলাওয়াত শেষে কোন দোয়া করতে হয় আপনারা কি জানেন? কোরআন মাজিদ তিলাওয়াত শেষে কোন দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা কি জানেন? এটা আমরা জানি না। কেন? কেননা এইখানে একটা বিদআত স্থান করে নিয়েছে। কোন বিদআত? সাদাকাল্লাহুল আযীম। এই দোয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই আমরা ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত শেষে কি দোয়া করতে, এটাই আমরা ভুলে গেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, সুনানে তিরমিজিতে হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠক শেষ করতেন বা কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করতেন, তখন দোয়া করতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা শুনেছেন? সুনানে তিরমিজির মধ্যে এই হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত শেষে এই দোয়াটা করেছেন। যখনই আমরা সাদাকাল্লাহুল আযীম
ঢুকিয়ে দিয়েছি কোরআন তেলাওয়াত শেষে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা উঠে গেছে। তো এরকম ভাবে সমাজে যখনই আপনি নতুন কোনো বিদআত তৈরি করবেন, নতুন করে কোনো কিছু প্রবেশ করাবেন, সাথে সাথে সেইখান থেকে একটা করে সুন্নাত উঠে যাবে। কেননা ইসলাম হচ্ছে পরিপূর্ণ। আপনি কোন জায়গায় কি করবেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ দিক নির্দেশনা রয়েছে। যখনই আপনি নতুন করে কোনো কিছু যুক্ত করতে চাবেন, তখনই পরিপূর্ণ জিনিস থেকে, ইসলাম থেকে সুন্নাতগুলো আস্তে 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 উঠে যাবে। এজন্য বিদআতের দ্বিতীয় ভয়াবহতা হচ্ছে বিদআত করলে সমাজ থেকে সুন্নাতগুলো উঠে যায়।